মানে যত ধারা আছে, যত প্রকার অকারেন্স, সব অকারেন্স আমি করছি। লিখতে লিখতে ধারা লিখতে লিখতে 2 লাইন হয়ে গেছে। এর যদি ধরেন এক ধারারও বিচার হয় তা আমার 31 বছরের জেল হওয়ার কথা। 3 দিন ধরে তো কোনো টাচের মধ্যেই নেই যে আমার ফ্যামিলি কি আছে, আদৌ কোথায় আছে, কি অবস্থায় আছে। 5 তারিখ রাত 7:30টায় আমাদের গেট খুললো। সবার একটা কেস কার্ড থাকে, কেস কার্ড। এটা হচ্ছে আপনার আইডেন্টিটি। এখানে লেখা আছে আমি অমুক। ওই যে আপনার ইয়েতে টিভিতে আমরা দেখি না এরকম করে বুকের মধ্যে আসামির মতন লেখা থাকে, ফাহাদ আসামি নাম্বার এত, এরকম একটা ছবি এখানে আছে। আর কেস কার্ডের মধ্যে ধারা দেওয়া আছে, আমি কত ধারার আসামি। আমাকে 13টা ধারা দিছে। 13টা ধারা। আমি পুলিশ মারছি, আমি বিস্ফোরক বানাইছি, আমি মেট্রো রেল ভাঙছি, আমি সব মানে যত ধারা আছে, যত প্রকার অকারেন্স, সব অকারেন্স আমি করছি। লিখতে লিখতে ধারা লিখতে লিখতে 2 লাইন হয়ে গেছে। এর যদি ধরেন এক ধারারও বিচার হয় তা আমার 31 বছরের জেল হওয়ার কথা, যে ধারা আমাকে দিছে। তো এখন এই কেস কার্ড নিয়ে গেছি। প্রত্যেকটা কেস কার্ডে যতজন আসামি এই আন্দোলনের কারণে ঢুকছে ভিতরে সব বাইরে হলো জেলখানা থেকে। ধারাগুলো কি সব মওকুফ হয়ে গেল? ধারা তো মওকুফ হয়ে যাওয়ার কথা, কারণ গভর্নমেন্টই তো চেঞ্জ হয়ে গেছে। তো আমার অ্যাডভোকেটের সাথে কথা হইলো, আমরা আবার খারিজপত্র আমরা পাইলাম কোর্ট থেকে। ধারা তো লিখছে এরকম যে ধারাতে কি সব লেখা আছে এগুলো মনেও নাই। কেস কার্ডটা জমা দিয়ে জেলখানা থেকে বের হইতে হয়। আচ্ছা, পুরা জেলখানায় 5, 10, 15 হাজার মানুষ হবে তখন দাঁড়াইছে। সবার অপেক্ষা হচ্ছে কখন বের হব। সন্ধ্যা 7টায় দাঁড়াইছি মাটিতে। আর ওই যে গেট দেখা যাচ্ছে, কিন্তু এই 50 গজ দূরে গেট, এই গেটটা দিয়ে বেরোতে পারতেছি না, এত মানুষ। লাস্টে 12:30টার সময় বেরোইছি আমরা। 12:30টা না, 1টার সময়, 12:30, 1:45টার সময় মনে হয় বেরোইছি। এতক্ষণ আমরা দাঁড়ায় ছিলাম। এই হলো সিচুয়েশন। এরপরে ওই কারারক্ষী যিনি আপনাকে খবর দিচ্ছিলেন তার সাথে পরে আর দেখা হয়েছিল কখনো? আফসোস, তার সাথে আমার এখনো দেখা হয়নি, কিন্তু দেখা হবে ওর সাথে। দেখা হবে? হবে। আচ্ছা, তাহলে এটা একটা সাসপেন্স। এটা সাসপেন্স। ওর সাথে আমার দেখা হয় নাই, কিন্তু ও হইলো, ওরা আমি কেমনে পাইছি, ওর দিকে তাকেই আমার মনে হয়েছে যে চেহারা দেখে, অনেকে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড বলে না, ওর দিকে দেখে মনে হয়েছে যে হি ইজ এ গুড ম্যান। ওর কাঁধে একটা হাত দিলাম, আমার পরিচয়টা দিলাম। ও আমাকে টের পাইলো যে আমি কি। হ্যাঁ, একটা হ্যান্ডশেক করলো আর বললো যে তুই শুধু আমার মাকে একটু ফোন দিবি, কারণ আমি তো কমিউনিকেশনই করতে পারতেছি না। 3 দিন ধরে তো কোনো টাচের মধ্যেই নেই যে আমার ফ্যামিলি কি আছে, আদৌ কোথায় আছে, কি অবস্থায় আছে। ওরা আমি বললাম যে তুই একটু বাসায়, তুই একটু ফোন দিবি। এটা আমার শুধু মায়ের নাম্বারটা মুখস্থ আছে, আর কারো নাম্বার, কারণ নাম্বার তো মুখস্থ থাকে না। আমাদের 6 জনের কারো নাম্বারই মুখস্থ নাই, তাহলে কমিউনিকেশনটা হবে কোত্থেকে? তা আমার মায়ের নাম্বার মুখস্থ আছে। আমি ওরে বললাম এই নাম্বারটা লেখে একটু ফোন দিয়ে বলবি যে আমি ঠিক আছি। আর 3টা লাইন আমি ওকে বলছি, যেটা বলে এটার রেজাল্টটা কি হয় আমাকে তুই পরের দিন জানাইস। ও ঠিক আমাকে খুঁজে বের করে আমারে বলছে। তখন আমার মনে হয়েছে একটা ট্রাস্টেবল লোক আমি জেলের ভিতরে পাইছি, যারা দিয়ে আমার কমিউনিকেশন হবে। এই তখন ওরে আমি একটা ইনসেন্টিভ দিয়ে শুরু করলাম ওর সাথে আমার কমিউনিকেশন। ওই কারাবন্দির দিনগুলো বইটিতে ওই 3টা লাইন আমরা পাবো? চেষ্টা করবো আমি বলার, কারণ এখন তো আর আসলে ওপেন সিক্রেট। এটা তো সার্ভাইভাল অফ দ্য গেম, মানে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট একটা যে বিষয়টা, সার্ভাইভাল গেম যেটা, আমার টিকে থাকতে হবে। তো টিকে থাকার জন্য আমার ফ্যামিলির সাথে কমিউনিকেশন করার জন্য যা করা লাগবে আমি যে কোনো উপায়ে সেটা করবো। দ্যাট ওয়াজ দ্য থিং। জেল গেটের একটা ছবি মনে হয় সবাই দেখেছে সোশ্যাল মিডিয়াতে। জেল গেট? হ্যাঁ, জেল গেটের একটা ছবি এবং আপনার পরিবারের ছবি আছে সেখানে, এরকম কিছু কি আছে? আমি এখনো দেখি নেই এরকম কোনো ছবি যেটা সোশ্যাল মিডিয়াতে আসছে। হয়তো ওদের কোনো ছবি মানুষের কাছে আসছে। আমি খুব তখন ব্ল্যাঙ্ক ছিলাম। ওই যে 7 দিন আমরা ভিতরে ছিলাম, ওই 7 দিন বাইরে কি হয়েছে আমাদের কোনো আইডিয়া নাই। যখন গল্পে গল্পে শুনছি আর কি বিষয়টা এরকম হবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে কারাবন্দির যে দিনগুলো, এই বইটা যেহেতু আমরা পড়ার জন্য আসলে ভীষণ উদ্গ্রীব হয়ে আছি, এবং আমি তো গতকাল গিয়ে উইশলিস্ট স্টার্ট করে ফেলেছি, তো আমি একটু জানতে চাই যে কবে নাগাদ হাতে পেতে পারি? আমার প্রকাশনীর সাথে কথা হয়েছে। আমি চেষ্টা করতেছি বইটাকে এমনভাবে লেখার যেন রিকমেন্ডেশন থাকে, যেন আগের স্টোরিটাকে আমি লিখতে পারি। শুধুমাত্র জেলের গল্প না, তার আগেরও কিছু গল্প ছিল। এবং আমার কথা হচ্ছে এখনকার যে অবস্থানটা, এখন দেখেন সিচুয়েশন কেমন। প্রশাসন কিন্তু একটু মোটামুটি উইক। হ্যাঁ, অনেক জায়গায় চুরি ডাকাতি বাড়তেছে এবং
সংস্কার যে করতে হবে, এই সংস্কার করার জন্য তো আগে আইডিয়াল সিচুয়েশন থাকা লাগবে। সেই সিচুয়েশনটার একটু ঘাটতি আছে। আর আমাদের বাঙালিদের আসলে অনেক জ্ঞান কম, আবেগ অনেক বেশি। ফেসবুকে যা দেখে তাই বিশ্বাস করে, আর নিজে যেটা ভাবতে পছন্দ করে তাই ভাবে, এবং মানে সব সময় কেমন যেন একজন আরেকজনের খুঁত ধরতে ব্যস্ত, এবং একটা অধৈর্য, অস্থিতিশীল একটা চারিদিকে, অস্থির, সবাই অনেক অস্থির, মানে এই ভাঙে ফেলবো, এই করে ফেলবো। কিন্তু মানে জ্ঞান বিজ্ঞান ছাড়া, প্রজ্ঞা ছাড়া, স্থিরতা ছাড়া একটা জাতি কখনো উন্নতি, এইভাবে উন্নতি হবে না।